আমি মনে করি আজীবন তাদেরকে ব্যান করে দেওয়া উচিত। নো পলিটিক্স ফ্রম ইউর ফ্যামিলি, দ্যাট শুড বি ডান। শেখ পরিবার যেহেতু 74-এ তারা অনেক অন্যায় করেছে এবং সেটা শাস্তি পেয়েছে, আবার 70 বছর তারা অন্যায় করেছে এবং শেখ পরিবার সবাই সমৃদ্ধি লাভ করেছে, সবাই পয়সা বানিয়েছে। আমি মনে করি তাদের পলিটিক্স করার কোনো রাইট নেই দেশে। অ্যাজ সিটিজেন অফকোর্স তাদের সব রাইট থাকবে, নট পলিটিক্স। বাংলাদেশে নেতার অভাব নাই, অলিতে গলিতে নেতা, প্রতিনিয়ত নেতা তৈরি হচ্ছে, কিন্তু অনেকেই প্রশ্ন করছে বাংলাদেশে দেশপ্রেমী নেতা কেন তৈরি হচ্ছে না স্যার? দেখুন, আমরা যে এডুকেশনটা আমরা আছি, এটা ধরেন ব্রিটিশ সিস্টেম আমাদের এডুকেশন তৈরি হয়েছে। যে গণতন্ত্র আমরা প্র্যাকটিস করার চিন্তা করতেছি, আমরা গত বছর ব্রিটিশ সিস্টেমে চেষ্টা করেছি, কিন্তু আমাদের ব্রিটিশ সিস্টেমে অথবা আমেরিকার সিস্টেমে তারা নেতা তৈরির জায়গাগুলোকে খুব স্ট্রং করে রেখেছে, স্কুল থেকে শুরু করে কলেজ, ইউনিভার্সিটি। হ্যাঁ, আপনি আমেরিকা যান, হার্ভার্ড ইউনিভার্সিটি, তারপরে আইভি লিগের সমস্ত ইউনিভার্সিটিগুলো, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, সবখানেই তাদের কন্ট্রোলভাবে ইউনিভার্সিটির মধ্যে গণতন্ত্র আছে। লেজর ভিত্তিক কম এখানে। ওইখানেই আপনার ভাইস প্রেসিডেন্ট হয়, ওইখানে তাদের সংস্কৃতি মনাদারকে সংস্কৃতি চর্চা করার সুযোগ দেওয়া হয়, ওইখানে ভালো স্পিকার তৈরি হয়। পরবর্তীকালে যখন তারা প্র্যাকটিক্যাল লাইফে যায় অথবা অনেকে পলিটিক্স করতে, তারা তো গ্রুমিং স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হয়ে আসছে। আপনি দেখেন অক্সফোর্ডের মধ্যে এক সময় পাকিস্তানের তারিক আলী প্রেসিডেন্ট ছিল, বেনজির ভুট্টো প্রেসিডেন্ট ছিল, তারাই পরে এসে বড় নেতা হয়েছে। ওই শিক্ষা, ওই প্র্যাকটিস তাদের জীবনে প্রতিফলিত হয়েছে। আমাদের দেশে হয়েছে। আমাদের দেশে কেবল যে দল বৈষম্য বিরোধী ছাত্ররা এখন করেছে তা নয়, স্বাধীনতার আগে যেই ছাত্র আন্দোলনটা হয়েছে এবং স্বাধীনতার দিকে গিয়েছে, সেই পতাকাটা তুলছে কে? রাজনৈতিক নেতারা তোলেনি, ছাত্র নেতা আসাম আব্দুর রব সাহেবই তুলেছে। তো ছাত্র নেতাই তো করছে। তাদের বিরুদ্ধে অনেক আলোচনা সমালোচনা থাকতেই পারে, কিন্তু সেই সময় নেতাদের স্যাক্রিফাইস, মুক্তিযোদ্ধা, এটা কীভাবে বলবেন আপনারা? আমার দেখার মতো মরহুম নুর আলম সিদ্দিকী যেভাবে সুন্দর বক্তৃতা দিতেন, মিষ্টি ভাষায়, কড়া কথায়, আরেকজন তৈরি হয়েছে। ওই কেন তৈরি হয়েছে? তখন ডাকসু প্র্যাকটিস ছিল। কেউ ভিপি হবে, কেউ সংস্কৃতি নিয়ে থাকবে, কেউ ফাইন্যান্স নিয়ে থাকবে। ওইখানেই তো তৈরি হয়েছে। ফেরদৌসী কোরেশির মতো লোক তৈরি হয়েছে তখন। এরপর হয়নি কেন? যেহেতু ঢাকা ইউনিভার্সিটির সংসদটা ঠিক মতো হয়নি। যারা হয়েছে তারা নেতা হয়েছে। মাহমুদুর রহমান মান্না সাহেব, উনি নেতা হয়েছে। বিপিন নূর সাহেব, উনি নেতা হয়েছে। আপনার প্রত্যেক বছর বা প্রত্যেক 2 বছর পরে আপনি ডাকসু ইলেকশন দেন, সেখানে নেতা তৈরি হবে, সেখানে ভালো মন্দ বিচার হবে, সেখানে তার হাত পাকা হবে, সেখানে হাত কি পকেটের দিকে যায় মানুষের দিকে যায়, এটা বিচার হবে, মানুষ বুঝবে। মানুষ বোকা নয়। 50-60 বছর আগে মানুষের হাতে মোবাইল ফোন ছিল না। 80-র দশক থেকে আস্তে আস্তে মোবাইল চালু হলো। এখন প্রত্যেকের কাছে 1-2টা মোবাইল থাকে। মুহূর্তের মধ্যে সব ডিসিশন চলে যায়, নিউজ চলে যায়। তাহলে এখন নেতা তৈরি করাটা আরও ইজি। সেই নেতা তৈরির পথ তো আমরা সবই বন্ধ করে দিয়েছি। 17 বছর প্রতিত সরকারের কাউ কথা বলতে দেয়নি, কোনো বক্তৃতা দিয়ে দেয়নি, কোনো প্রেস কনফারেন্স করতে দেয়নি। যা যে বলছে তাকে উঠাই লিয়ে যাও, আনাগারে ঢুকাও। আমি মনে করি প্রতিত সরকারের ফার্স্ট ব্লাড রিলেশন আজীবন তাদেরকে ব্যান করে দেওয়া উচিত। নো পলিটিক্স ফ্রম ইউর ফ্যামিলি, দ্যাট শুড বি ডান। শেখ পরিবার যেহেতু 74-এ তারা অনেক অন্যায় করেছে এবং সেটা শাস্তি পেয়েছে, আবার 70 বছর তারা অন্যায় করেছে এবং শেখ পরিবার সবাই সমৃদ্ধি লাভ করেছে, সবাই পয়সা বানিয়েছে। আমি মনে করি তাদের পলিটিক্স করার কোনো রাইট নেই দেশে। অ্যাজ সিটিজেন
অফকোর্স তাদের সব রাইট থাকবে, নট পলিটিক্স। তার মানে স্যার আপনি বলতে চাচ্ছেন তারা নাগরিক হিসেবে বাংলাদেশে থাকতেই পারে, কিন্তু তাদের রাজনীতি করার আর অধিকার নেই। অধিকার নাই। উই টেস্টেড টয়েস, নট দ্য নেক্সট টাইম। এখন দেখুন, আমি বলবো না স্কুলের মধ্যে লিডারশিপ আনতে, কিন্তু তারপরে প্রতিষ্ঠা সরকার কী করেছে? লিডারশিপ কীভাবে তৈরি হবে? আমার বাপ মা আমরা সবাই মিলে এই দেশে একটা ডিগ্রি কলেজ করেছি। সেখানে শুধু দেখলাম গত 17 বছর শুধু ছাত্রলীগের নেতারা, এবং কলেজ থেকে পাশ করার পরে তাদেরকে আবার কমিটিতে নিতে হবে। এগুলো তো ভালো লক্ষণ নয়, যার জন্যই এই সরকার পতন হয়েছে। কাউকে কথা বলতে দেয়নি, জ্ঞানের বিকাশ ঘটেনি, লেখার বিকাশ ঘটেনি। যদি ভালো করে লিখতে পারতো তখন ব্যালেন্সিং আসতে পারতো। যদি তার বিরুদ্ধে কেউ লিখতো তখন সে অন্তত তার দোষ ত্রুটিটা সে বলতো। উনি তো বলতেছে রবীন্দ্রনাথের কথা, রাজা যত বলে পরিষদ দলে বলে তার শতগুণ। সমস্ত বড় বড় বিজনেস না তারা বলছে না এখন দরকার হাসিনার সরকার, এখন তারা কোথায়? আমি বলতে এই জাতীয় যাদের কথা বলছে তাদের সবাইকে অ্যারেস্ট করা উচিত। গান গাইছে সবাই, সংসদ ভবনে গান গাইছে, বড় একটা অনুষ্ঠান হয়েছে গানের, শেখ হাসিনার উপরে গান গাইছে। ঠিক কীভাবে লিডারশিপ তৈরি করবেন আপনি? লিডারশিপ তৈরি কলেজের মধ্যে সংসদ থাকা উচিত, লেজের বৃত্তি সংসদ নয়, যেখানে প্রপারলি একজন সভাপতি থাকবে, তাকে সাহায্য করবে, কলেজের কাজকর্ম নিয়ে সে থাকবে, রাস্তা যাওয়ার জন্য নয়। তাহলে তারা কিছু শিখবে। হ্যাঁ, তারা বই পড়তে হবে, কেবল ফেসবুক দিয়ে তো জ্ঞান অর্জন করা যাবে না। সেই জন্য সমস্ত ইউনিভার্সিটিগুলোতে সংসদ হওয়া উচিত, ছাত্র সংসদ হওয়া উচিত। সেখানে যে অস্ত্রের ঝঞ্ঝানি আসে অথবা আকুড়েল নিয়ে কেউ যদি আগে আসে, ওদের সাথে সাথে অটোমেটিক স্টুডেন্টশিপ ক্যান্সেল করে দেওয়া উচিত। কোনো সুযোগ দেওয়া যাবে না। কিসের বিচার? বিচার করলে 5 বছর 10 বছর লাগবে। আপনি অস্ত্র দেখাবেন, স্টুডেন্টশিপ ক্যান্সেল। এখানে পড়াশোনার জায়গা, প্র্যাকটিসের জায়গা, ভালো মন্দ বিচার করার জায়গা। এইখান থেকে জ্ঞান অর্জন করে আপনার দেশ কিছু দিতে পারবেন, অস্ত্র দিয়ে কিছু দিতে পারবেন না। আপনার ছাত্রলীগের কী করছে ঢাকা ইউনিভার্সিটির হলগুলোতে? অস্ত্র কারখানা বানাইছে নিজেরা। এখানে মেয়েদের ধরে উঠে নিয়ে যেত। আমাদের সমাজটা কীভাবে চেষ্টা করছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথা শুনুন না, এগুলো করেছে তারা। ওদের তাদের শাস্তি পাওয়া উচিত আমি মনে করি। এবং লিডারশিপ তৈরি করার জন্য যেভাবে মডার্নভাবে করা যায় সেই জাতীয় পলিসি নেওয়া উচিত। ভালো স্পিকার হবে, ভালো ইংলিশ কথা বলতে পারবে, ভালো বাংলা কথা বলতে পারবে, তাহলে লিডারশিপ তৈরি হবে। আপনি আমাদের ফরেন মিনিস্টার দেখছি 3 বার ইংলিশ একটা বলতে, অবশ্য ইউরোপে যান আপনি তাদের মাদার টাং ছাড়া আরও 2টা ল্যাঙ্গুয়েজ শিখে। আমাদের দেশে আরবি আর যদি অন্য ফ্রান্স শিখেন তাহলে যে মৌলবাদ হয়ে গেছে। অথচ এই 6 মাস হতে 10 বছর লাগে আমার আরবি শিখে চাকরি করতে। মিডল ইস্টে যান আপনি, ইভেন নেপাল পর্যন্ত 5 স্টার হোটেলের রুম সার্ভিসে চাকরি পায়। আর আমাদের ছেলেগুলো শুধু নিচের দিকে ঝাড়ু দেওয়ার চাকরি পায়, রাস্তা খুলানোর চাকরি পায়। 100টা ইউনিভার্সিটি হয়েছে, একটা ভাষা পর্যন্ত শেখায় না। আমি 2-1 এখন যুক্ত আছি ভাষা, আর ওরা নিজে শিখে নেবে, নিজেরা কেউ শিখে। আমরা ছোটোবেলায় কোরআনে যেসব আয়াতগুলো মুখস্থ করছি এটা এখনও মুখস্থ আছে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত চেঞ্জ টিভি গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন এবং মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠায় দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষের জনমত গঠনে এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তথ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গোটা জাতিকে তাক লাগিয়ে দিয়েছে। 1 ফোঁটা হলুদও নেই এই স্লোগান নিয়ে কোনো প্রতিষ্ঠান, কোনো সংবাদপত্র এবং কোনো মিডিয়া কাজ করছে বলে আমার জানা নেই। এবং বস্তুনিষ্ঠ সংবাদই যাদের প্রেরণা, যাদের একদল বস্তুনিষ্ঠ সংবাদকর্মী নিরলসভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত
ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তার নাম হচ্ছে চেঞ্জ টিভি। বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমি চেঞ্জ টিভির দর্শক, শ্রোতা এবং কলাকুশলী, বিজ্ঞাপনদাতা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। 6টি বছর খুব বেশি নয়, 6টি মাস বা বছর একটা শিশু বয়স থাকে। এই শিশু বয়সে চেঞ্জ টিভি যা অর্জন করেছে তা কৈশোরে গিয়ে হয়তো আরও অনেক অনেক বড় আকারে ধারণ করবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের চেঞ্জ টিভি শুধু অনলাইন ভিত্তিক নয়, এটাকে আমরা স্যাটেলাইট হিসাবে দেখতে চাই। বাংলাদেশের মানুষ এই চেঞ্জ টিভির মাধ্যমে আরেকটি স্বপ্নকে তারা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।